কোনটা করিনি, কোন কাজটা করিনি, কোন সমবেদনাটা জানাইনি, কোন অ্যাকশনটা নিইনি। ঘটনা যখন ঘটেছিল আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম, হঠাৎ খবরটা গাড়িতে আস্তে আস্তে জানতে পারলাম। জানতে পেরেই সঙ্গে সঙ্গে আমি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে যোগাযোগ করলাম। ওরা তখন আমাকে রিপোর্ট করলেন যে আমরা এখানে আছি হাসপাতালে, ওনাদের বাবা মাও এসছেন। আমি বাবার সাথে কথা বললাম, বাবা বললেন একটু মায়ের সাথেও কথা বলুন। মায়ের সাথেও কথা বললাম এবং তাদের আমি বলেছিলাম যে পুলিশ তদন্ত করবে এবং আমি ওদের ফাঁসি চাই। আমি সেই কথা প্রথম দিন থেকে বলে এসেছি, আজও আমি এটাকে স্টিক করি। এবং আমি বলেছিলাম আমি আপনাদের বাড়ি খুব শীঘ্রই যাব। আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত পুলিশ, সেদিন রাতের ঘটনা শুনুন, আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশ এসকর্ট করে ডেড বডি নিয়ে গেছে। এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে, ভিডিও করে রাখা থেকে শুরু করে, তার পরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে, স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে, শুনে রাখুন গত 1 মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে, কে এসেছে, কে না এসেছে, 164 জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা। এবং 12 ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে, তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি, এটা অত্যন্ত ইতিবাচক একটা আন্দোলন। আমি মনে করি মেয়েরা এই যে পথে নামবে, এই পথ আর ছেড়ে না দেওয়া উচিত, এখানেই থেকে যাওয়া উচিত যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন। মুখ্যমন্ত্রী যেন মনে রাখেন আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, তিনি কোথায় পালাবেন সেটা তিনি ঠিক করুন। বুদ্ধিজীবীরা রাস্তায় নামলো, কালকে বুদ্ধিজীবীদের দেখে চটিচাড়া চটিচাড়া বুদ্ধিজীবীরা নামলে চটিচাটাই বলা হবে। তারা কোথায় ছিলেন এতদিন? এত ঘটনা ঘটে গেছে, আজকে হঠাৎ নিজের মুখ দেখানোর জন্য টিভি ক্যামেরায় নিজের মুখ দেখার জন্য আমি বেঁচে আছি, অস্তিত্ব আছে, এটা দেখানোর জন্য নেমে করেছেন। কোথায় সেই জয় গোস্বামী যিনি লিখেছিলেন অবিচার যত দূরে, অবিচার যত দূরে, প্রতিবাদ তত জোরে? কোথায় সেটা? কোথায় সেই জয় গোস্বামী? আমার অত্যন্ত প্রিয় কবি, কিন্তু কোথায় সেই জয় গোস্বামী? কোথায় তার লেখা? যখনই তিনি লিখেছিলেন, একদিন বুদ্ধবাবু মারা গেছেন আজকে, তিনি লিখেছিলেন যে মৃত নগরী নিয়ে তুমি কি করবে ওয়াইদি পাউস। সে লেখা আজকে কোথায়? কোথায় তার কলম? কোথায় তার কণ্ঠ? কেউ নেই। এরা বিক্রি হয়ে গেছেন, এরা ব্যক্তিগত সুযোগ সুবিধা পাচ্ছেন, কোন কোন কমিটির মাথায় বসে মাসে 3.5 লাখ টাকা 3 লাখ টাকা মাইনে পাচ্ছেন। তারা এখান থেকে কেন নড়বেন? নড়ার দরকার নেই। সাধারণ মানুষ উঠে আসবে, সাধারণ মানুষ উঠে আসছে, তারাই আজকে নতুন বুদ্ধিজীবী। শহর জুড়ে যেভাবে সিভিক ভলান্টিয়ারদের দাপট বেড়েছে, আজকে কি মনে হচ্ছে যে সত্যি সিভিক ভলান্টিয়ার দরকার? সিভিক ভলান্টিয়ারের কোনো দরকার নেই, পুলিশে নিয়োগ করতে হবে, সিভিক ভলান্টিয়ার পোস্ট অ্যাবলিশ করে দেওয়া দরকার। পুলিশ কি স্বার্থ? হ্যাঁ, পুলিশ কি স্বার্থ? বারবার দেখতে পাচ্ছি পুলিশ হাইকোর্টে না, পুলিশ স্বার্থ এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে পুলিশ স্বার্থ হতে পারে না। আপনাদেরকে একটা জিনিস, একটা উদাহরণ মনে রাখতে হবে। বুদ্ধবাবুর সঙ্গে আমি তুলনা করবো, কারণ লাস্ট বুদ্ধবাবুর জামানায় গেছে। বুদ্ধবাবুর আমলে একজন সিপিএম নেতা দমদম এলাকার, তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। বুদ্ধবাবুর আমলে একজন পুলিশ অফিসার যিনি লকআপের ভেতর একজন মহিলাকে নিগ্রহ করেছিলেন, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এসব কি আপনারা আজকে আশা করেন? আপনারা দেখতেই পাবেন না এই ধরনের ঘটনা। আমি সিপিআইএম এর প্রশংসা করছি না, আমি প্রশাসন কাকে বলে সেই প্রশাসনের কথা বলছি। পুলিশ আজকে প্রশাসন কোথায়?
সেই রকমই তো পুলিশ, তারা বদলে গেছে, চরিত্র বদলে গেছে। সমস্ত নারী পুরুষের জন্য পশ্চিমবঙ্গ একটা লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। সারা দেশে প্রচুর মানুষের নিয়ে আন্দোলন হচ্ছে, বছর পর বছর মানুষকে ভাবে, মেয়েদেরকে ভাবে হেনস্থা এবং পুরুষরা নির্যাতিত হয়। এই রাজ্যটা